শীত শেষের মুখে পর্যটন মরশুম শেষ হওয়ার আগে মুকুটমণিপুরে শুরু হলো নৌকো সারাইয়ের কাজ। বাঁকুড়ার রানীর মুকুটমণিপুরে এসেছেন আর নৌকো বিহারে যাবেন না, এটা হয় না। কংসাবতী ড্যামের নীল জল প্রতি বছর মন টানে হাজার হাজার পর্যটকের। এই ড্যামকে কেন্দ্র করে জীবিকা চলে বহু নৌকো চালকের, যারা প্রতি বছর পর্যটকদের কংসাবতী ড্যামকে কেন্দ্র করে ডিয়ার পার্ক, দুই নদীর সঙ্গমস্থল এবং আরও সুন্দর সুন্দর ঘোরার জায়গাগুলি ঘুরিয়ে দেখান। কিন্তু এই বছর পর্যটন মরশুম অর্থাৎ শীতকাল প্রায় শেষের মুখে। তবুও বসন্তকালকে সামনে রেখে পর্যটকদের সুরক্ষিত রাখতে নৌকো সারাইয়ের কাজ চলছে। দেখুন কীরকম প্যাকেজ আমাদের এখান থেকে মুকুটমণিপুর থেকে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক আছে, দুই নদীর মিলনস্থল, পরেশনাথ মন্দির, কালী মন্দির আছে। এই প্যাকেজটা ঘুরতে গেলে 2.5 ঘন্টা সময় লাগবে এই বোটে করে ঘুরতে গেলে। দুটো জায়গায় বোট দাঁড়ায়, একবার পরেশনাথ মন্দিরে, এবার ডিয়ার পার্কে। কস্ট হচ্ছে আমাদের পার হেড 150 টাকা আছে রেট। 17 জন করে আমাদের বোটে ক্যারি করা অথরিটি আছে। মুকুটমণিপুরে এই সময় লেগে থাকে পর্যটকদের আনাগোনা। 25শে ডিসেম্বরের থেকে শুরু হয়েছে পর্যটকদের আসা যাওয়া। প্রতি বছরই কয়েকবার নৌকো সারাই করতে হয় নৌকো চালকদের। তাদের জীবিকার অন্যতম মুখ্য সাধন হলো নৌকো বিহার। সেই কারণেই নৌকাগুলিকে ঠিক করে তৈরি করা প্রাথমিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নৌকো চালকরা। সেই কারণে শীতের শেষে কংসাবতী জলাধারের পাশে শিরীষ কাগজ ঘষার আওয়াজ পাওয়া যাচ্ছে মুকুটমণিপুরে। মাত্র 150 টাকা মূল্যে নৌকো বিহার উপভোগ করতে পারবেন পর্যটকরা। কিন্তু যদি চান একান্ত কিছু সময় কাটাতে, সেক্ষেত্রে খরচ করতে হবে 1,500 টাকা। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই নৌকো বিহার বেশ জনপ্রিয়। এই বছরেও মুকুটমণিপুরকে দেখা যাচ্ছে পর্যটকের দারুণ আনাগোনা। একটা রুমও খালি নেই পান্থশালা, লজ এবং বিভিন্ন রিসর্টে। ফলেই ব্যবসায় আরও গতি আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছে নেটিজেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।